নমস্কার, মডেল পেপার 2 এ আজকে আমরা 61 থেকে 70 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখি না যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 61। দ্য লিমিটিং লেন্থ অফ অ্যান অফসেট ডাজ নট ডিপেন্ড আপন। এখানে বলছে কোনো একটা অফসেটের লিমিটিং লেন্থ নিচের কোনটার উপর ডিপেন্ড করে না। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ, অ্যাকুরেসি অফ দ্য ওয়ার্ক। অপশন বি, মেথড অফ সেটিং আউট পারপেন্ডিকুলার। অপশন সি, স্কেল অফ প্লটিং। অপশন ডি, ইনডিফিনাইট ফিচার্স টু বি সার্ভেড। কোনো একটা অফসেটের লিমিটিং লেন্থ হয় লেস দ্যান 15 মিটার। কত? লেস দ্যান 15 মিটার। আর লিমিটিং লেন্থ কার কার উপর ডিপেন্ড করে? স্কেল অফ প্লটিং এর উপর ডিপেন্ড করে, মেথড অফ সেটিং আউট পারপেন্ডিকুলার এটার উপর ডিপেন্ড করে, অ্যাকুরেসি অফ দ্য ওয়ার্ক এর উপরও ডিপেন্ড করে। এছাড়াও এরর অফ চেনিং, এরর্স অফ চেনিং এর উপরও ডিপেন্ড করে। বাট ইনডিফিনাইট ফিচার্স টু বি সার্ভেড এটার উপরে লিমিটিং লেন্থ অফ অফসেট ডিপেন্ড করে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইনডিফিনাইট ফিচার্স টু বি সার্ভেড। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 62। দ্য কনস্ট্রাকশন অফ অপটিক্যাল স্কোয়ারস ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ। এখানে বলছে কোনো একটা অপটিক্যাল স্কোয়ারের প্রিন্সিপাল কার উপরে বেস করে তৈরি হয়। তো অপশন দেখে নিই। অপশন এ, রিফ্লেকশন। অপশন বি, রিফ্র্যাকশন। অপশন সি, ডাবল রিফ্র্যাকশন। অপশন ডি, ডাবল রিফ্লেকশন। কোনো জায়গায় রাইট অ্যাঙ্গেল সেট করার জন্য আমরা অপটিক্যাল স্কোয়ার ইউজ করে থাকি। অপটিক্যাল স্কোয়ারে দুটো মিরর লাগানো থাকে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে দুটো মিরর লাগানো থাকে। আর এই মিরর ডবল রিফ্লেকশনের উপর ডিপেন্ড করে তৈরি করা হয় এবং অপটিক্যাল স্কোয়ার ডবল রিফ্লেকশন এই প্রিন্সিপালের উপর বেস করে কাজ করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ডাবল রিফ্লেকশন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63। ইন অ্যান অ্যাডজাস্টেড লেভেল হোয়েন দ্য বাবল ইজ সেন্টার্ড দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল টিউব বিকামস প্যারালাল টু। এখানে বলছে যে কোনো একটা অ্যাডজাস্টেড লেভেলের ক্ষেত্রে যখন বাবল সেন্টারে থাকে তখন বাবল টিউবের অ্যাক্সিস নিচের কোনটার সাথে প্যারালাল হয়। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ, লাইন অফ সাইট। অপশন বি, লাইন অফ কলিমেশন। অপশন সি, অ্যাক্সিস অফ টেলিস্কোপ। অপশন ডি, নান অফ দিস। এখানে সঠিক উত্তর হলো অপশন এ, লাইন অফ সাইট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 64। দ্য লাইন নর্মাল টু দ্য প্লাম লাইন ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে নিচের কোন লাইনটা প্লাম লাইনের সাথে নর্মালে থাকে। তো অপশন দেখে নিই। অপশন এ, হরিজন্টাল লাইন। অপশন বি, লেভেল লাইন। অপশন সি, ডেটাম লাইন। অপশন ডি, ভার্টিক্যাল লাইন। প্লাম লাইন ইজ নর্মাল টু লেভেল লাইন অ্যান্ড পারপেন্ডিকুলার টু হরিজন্টাল লাইন্স। তাহলে প্লাম লাইন লেভেল লাইনের সাথে নর্মালে থাকে আর হরিজন্টাল লাইনের সাথে পারপেন্ডিকুলারে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, লেভেল লাইন। আর এটা যদি পারপেন্ডিকুলার হতো, তাহলে সেক্ষেত্রে অপশন এ কারেক্ট হতো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 65। দ্য বেস্ট মেথড অফ ইন্টারপোলেশন অফ কন্টুরস ইজ বাই। এখানে বলছে যে নিচের কোন মেথডটা ইন্টারপোলেশন অফ কন্টুরসের বেস্ট মেথড। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ, এস্টিমেশন। অপশন বি, গ্রাফিক্যাল মেথড। অপশন সি, অ্যারিথমেটিক মেথড। অপশন ডি, অল অফ দিস। ইন্টারপোলেশন অফ কন্টুরস কি? ইন্টারপোলেশন অফ কন্টুরস হলো কন্টুর লাইন নির্ণয় করার এক ধরনের পদ্ধতি। যেমন ধরা যাক এখানে 4টে কন্টুর পয়েন্ট দেওয়া আছে। ধরা যাক এটা 198, এটা 205, এটা 203, এটা 195। এবার আমাদেরকে বলা হলো এখান থেকে 200 কন্টুরের লাইনটা কিভাবে বেরোবে, সেটা 200 কন্টুরের যে লাইনটা সেটা কোনখান দিয়ে যাবে সেটা নির্ণয় করতে বলা হলো। তাহলে এটাকে যদি আমরা লাইনগুলোকে যদি জুড়ে দিই তাহলে 205
195, এর মধ্যে এরকম একটা জায়গায় 200 আসবে, 198 and 205, এর ঠিক মাঝখানে কোনো একটা জায়গায় 200 আসবে, 198, 203, এরকম একটা জায়গায় 200 আসবে, 203, 195, এরকম মোটামুটি এরকম একটা জায়গায় 200 আসবে। এবার এই পয়েন্টগুলোকে যদি আমরা জুড়ে দিই তাহলে এখানে একটা 200 এর কন্ট্রোল লাইন আমরা পেয়ে যাব। দিস ইজ দ্য মেথড অফ ইন্টারপোলেশন অফ কন্ট্রোলস। এভাবে আমরা কন্ট্রোল নির্ণয় করে থাকি। এর বেস্ট মেথড হলো অ্যারিথমেটিক মেথড, আর এটা ভীষণ টাইম কনজিউমিং, অনেক সময় লাগে অ্যারিথমেটিক মেথডে কন্ট্রোল নির্ণয়ে, বাট ইট ইজ দ্য মোস্ট অ্যাকুরেট অ্যান্ড বেস্ট মেথড। তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 66, প্লটিং অফ ইনঅ্যাক্সেসিবল পয়েন্টস অফ এ প্লেন টেবিল ইজ ডান বাই। এখানে বলছে কোন একটা ইনঅ্যাক্সেসিবল পয়েন্টসে আমরা যদি প্লটিং করি, কার দ্বারা? প্লেন টেবিলের দ্বারা। এটা আমরা কোন প্রসেসে করব? অপশন দেখে নিই। অপশন এ ইন্টারসেকশন, অপশন বি ট্রেভার্সিং, অপশন সি রেডিয়েশন, অপশন ডি নান অফ দিস। ইনঅ্যাক্সেসিবল পয়েন্টে প্লটিং করার জন্য আমরা ইন্টারসেকশন প্রসেস ইউজ করে থাকি ইন প্লেন টেবিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ ইন্টারসেকশন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 67, ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট অফ ওয়েল গ্রেডেড স্যান্ড ইজ। এখানে বলছে কোন একটা ওয়েল গ্রেডেড স্যান্ডের ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট কত হয়। তো অপশন দেখে নিই। অপশন এ লেস দ্যান 2, অপশন বি গ্রেটার দ্যান 2, অপশন সি গ্রেটার দ্যান 6, অপশন ডি নান অফ দিস। ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট কি? ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট হচ্ছে CU দিয়ে ডিনোট করা হয়। ইট ইজ ইকুয়াল টু D60 ডিভাইড বাই D10. It is the ratio of D60 and D10, where D60 is equal to 60% of soil particles are finer than this size. কোনো একটা সয়েল সাইজের যদি 60% সয়েল পার্টিকেল ফাইনার হয় তাহলে সেটাই হলো D60 ওই সয়েল স্যাম্পলের। আর D10, 10% of soil particles are finer than this size. ওয়েল গ্রেডেড স্যান্ডের ক্ষেত্রে CUর মান গ্রেটার দ্যান 6 হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি গ্রেটার দ্যান 6। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 68, দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ সয়েল বিলো হুইচ দ্য সয়েল ভলিউম বিকাম কনস্ট্যান্ট ইজ কল্ড দ্য। এখানে বলছে যে কোনো একটা ময়েশ্চার কন্টেন্টে কোনো একটা ময়েশ্চার কন্টেন্ট ধীরে ধীরে কমছে, ডাব্লুর পরিমাণ ধীরে ধীরে কমছে কোনো একটা সয়েল স্যাম্পলে। এবারে দেখা গেল যে প্রথমে যে ময়েশ্চার কন্টেন্ট ছিল তাতে ভলিউম ছিল 10, এবারে ময়েশ্চার কন্টেন্ট কমাতে কমাতে একটা জায়গায় এসছে, সেখানে এটা হচ্ছে 8, ভলিউম হয়ে গেছে 8। এবারে ময়েশ্চার কন্টেন্ট আরও কমানো হচ্ছে, বাট ভলিউম আর কমছে না, 8-এ কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। এই যে পোর্শনে এসে ভলিউম আর কমছে না, এই যে লিমিট, এই লিমিটটাকে কি লিমিট বলা হয় সেটা এখানে জানতে চেয়েছে। তুমি অপশন দেখে নিই। অপশন এ লিকুইড লিমিট, অপশন বি প্লাস্টিক লিমিট, অপশন সি শ্রিঙ্কেজ লিমিট, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। যে লিমিটে এসে ময়েশ্চার কন্টেন্ট কমানো হলেও মানে ময়েশ্চার কন্টেন্ট কমলেও সয়েলের ভলিউম কমে না, সেটাকে শ্রিঙ্কেজ লিমিট বলা হয়, শ্রিঙ্কেজ লিমিট। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 69, এ স্যাম্পল অফ স্যাচুরেটেড ক্লে has a porosity of 0.562. The void ratio of the clay is. এখানে বলছে একটা স্যাচুরেটেড ক্লে আছে যার পোরোসিটির মান হচ্ছে 0.562, তাহলে তার ভয়েড রেশিও কত হবে? প্রথমে অপশন দেখে নিই। অপশন এ 1.283, অপশন বি 0.438, অপশন সি 1.779, অপশন ডি 0.360। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে ভয়েড রেশিও ইজ অলওয়েজ গ্রেটার দ্যান পোরোসিটি। তাহলে অপশন বি আর অপশন ডি এটা ইনকারেক্ট হয়ে গেল। এবার আমরা ফর্মুলা দেখে নিই। যদি আমাদেরকে ভয়েড রেশিও বার করতে হয়
পোরোসিটি দেওয়া থাকলো, ভয়েড রেশিও বার করতে হবে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করি E ইজ ইকাল টু n ডিভাইড বাই 1 মাইনাস n। আর যদি আমাদের পোরোসিটি বার করতে হয় তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করি n ইজ ইকাল টু E ডিভাইড বাই 1 প্লাস E। তাহলে E ইজ ইকাল টু n ডিভাইড বাই 1 মাইনাস n। এখানে যদি আমরা পোরোসিটির মান বসিয়ে দিই 0.562, তাহলে E এর মান আসবে 1.283। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ 1.283। আচ্ছা, এখানে একটা ট্রিক্স বলে রাখা ভালো, যেটা হচ্ছে যদি পোরোসিটির মান দেওয়া থাকে, যদি অপশান খুব কাছাকাছি দেওয়া থাকে তাহলে তো বার করতে হবে, কিন্তু যদি অপশানের ডিস্টেন্স অনেক বেশি হয় তাহলে এখানে একটা জিনিস করা দরকার, যে এই যে পোরোসিটি আছে সেটাকে 2 দিয়ে গুণ করে যা আসবে তার থেকে বেশি মান যেটা থাকবে সেটাই হলো ভয়েড রেশিওর মান। ওকে, এটা একটা ট্রিক্স, বাট এটা সবসময় ইউজ না করাই ভালো। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অফ সয়েল ভ্যারিজ অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ। এখানে বলছে যে নিচের কোনটার সাথে কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ভ্যারিজ করে। তো অপশান দেখে না যাক। অপশান এ D10 স্কোয়ার, অপশান বি রুট ওভার অফ D10, অপশান সি D10 কিউব, অপশান ডি D10 টু দি পাওয়ার 3/2। কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি রুট ওভার অফ D10 এর সাথে ভ্যারি করে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি রুট ওভার অফ D10। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।